কুড়িগ্রাম অঙ্গনওয়াড়ি সেন্টারের ছাউনি দিয়ে বৃষ্টির জল পড়ছে। দপ্তর উপেক্ষা করলেও বামুটিয়ার বিধায়ক জরাজীর্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতের আশ্বাস দেন। সিডিপিও মোহনপুরের অধীন বামুটিয়া বিধানসভার ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি বিদ্যালয়টি মেরামতের অভাবে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ছাদের টুলি নেই, ছিদ্র হয়ে আছে টিন। বৃষ্টির জল পড়ছে শিশুদের উপর, তাই শিশুদের বুনিয়াদী শিক্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কচিকাচারা। বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার বিদ্যালয়টি পরিদর্শন করে বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চরম বেহাল দশায় পরিণত। শিশুরা বৃষ্টির সময় পড়াশোনা করতে পারছে না, তাই তিনি মেরামত করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, গোটা বিষয়টি তিনি সিডিপিকে জানিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তর যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিধায়ক অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মেরামত করে দেবেন। আজকে আমি এসেছি ফটিকছড়া শিবির অঙ্গনের স্কুল। আমি খবর পাই যে ফটিকছড়া অঙ্গনের স্কুলের টিনের ছাউনি নষ্ট হয়ে আছে, ছিদ্র আছে এবং টুলি নেই। তো এখানে যারা বাচ্চারা পড়াশোনা করতে আসে অঙ্গনের স্কুলে, তাদের শরীরে বৃষ্টি পড়ে এবং ভালোভাবে ক্লাস করাতে পারছে না। ম্যাডামও বলেছেন স্কুলের যে তিনি নাকি পঞ্চায়েতকে জানিয়েছেন, সিডিপিও সাহেবকে জানিয়েছেন, তারপরেও সুরাহা হওয়া হয়নি। তার জন্য আমি এসেছি, নিজের চোখে দেখলাম যে ঘরের ছাউনি নেই এবং টিনগুলা ছিদ্র হয়ে আছে এবং যে ফ্লোরটা আছে ফ্লোরেও জল লেগে আছে। তাহলে তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে। তো আমি উদ্যোগ নিয়েছি যে কোনোভাবেও আমি এই ব্যবস্থাটা করে দেব, রিপেয়ারিং এর ব্যবস্থাটা। আর আমি সিডিপিও সাহেবকেও জানিয়েছি এখন। তো সিডিপিও সাহেবও বলেছেন যে উনি পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে। তো আমি দেখি যে সিডিপিও সাহেব কি করেন, আর না হলে আমরা যে কোনোভাবেও এটা আমরা মেরামত করে দেব। রিপোর্ট পাবলিক নাও।